কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেকদিন পরই ব্লগটা করছি, কারণ কি একটু সমস্যা ছিল, তার জন্য ব্লগ করতে একদম পারিনি। একটু পারিবারিক সমস্যার জন্য, তাই তো? হ্যাঁ। আর সকাল সকাল আছে মাছ ভাজা দিয়ে ব্লগ শুরু করে দিচ্ছি। মাছ ভাজছে আর ব্লগ। তো আজকে বাজারে গেছিল আর মাছ নিয়ে এসছে। এখন মাছের ঝোল করতে গিয়ে দেখো আমার কি অবস্থা, একদম ঘেমে জল। যা গরম পড়েছে। আর খেতে যতক্ষণ হবে তো রান্না তো করতেই হবে, তার জন্য ঝটপট রান্না, সকালের খাওয়া কমপ্লিট আর তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সায়নের স্কুল ছুটি, সায়নও বাড়িতে রয়েছে। তো আজকে নিয়ে এসছে পোনা মাছ। আমি ঠিক অত মাছ চিনি না, তবু নামটা শুনেছি বলে তোমাদেরকে বলতে পারলাম। আর এই দেখো এখন মশলাটা করে নেব, আর মাছটা না আলু আর পটল দিয়ে রান্না করব। তো বেশ ভালো লাগবে, শুধু আলু দিয়ে একদম ভালো লাগে না। আর কি বলবো, আমার মানে ক্যামেরা দিয়েও টাকা থেকে আমার মুখটা দেখছি, এত ঘেমে গেছে আর কি গরম, মানে আর বলার কথা না। আর আমি সব থেকে বেশি ঘামি, এই জন্য আমার মানে ঘাম মুছতে মুছতে অর্ধেক টাইম চলে যায়। তো চলো আগে মশলাটা কি অবস্থা, আমি পুরো স্নান করে ফেলেছি, এত গরম। আর এদিকে মাছটা প্রায় হয়ে এসছে, এবার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিই। এদিকে এত ঝাঁজ, আবার এদিকে এত গরম, মানে দুটোকে সহ্য করা যাচ্ছে না। আর চোখগুলো না জ্বলে যাচ্ছে, ঘামগুলো যখন চোখের মধ্যে। না না বাবা, অত উপকার হচ্ছে না। আমি রোজই তো ঘাম নিয়েই কাজ করি, তখন তুমি কোথায় থাকো? বইয়ের সেবা করলাম না, দরকার নেই না। মাছ এত কষ্ট করে রান্না করে খাওয়া। আর মাছ কখন থেকে ভাবছি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলবো, কিন্তু আর সময় হয়ে উঠছে না। চলো আবার ওগুলো না হলে না, এতটা রোদ। আর আজকে আমার প্রচন্ড কাজ করেছি, সকালে ভেবেছিলাম যে আজকে থেকে শুরু করছি তো ক্যামেরাটা অন করব, কিন্তু এই কাজের চাপে আর শুরু হয়ে যাবে বলো অনেকদিন বাদে। না, অনেকদিন বাদে মানে আজকে থেকেই বলছি, আমি এরকম করে কথা বলি, সবার ভাষা তো একরকম হয় না বলো ফ্রেন্ড। তো আজকে অনেক কদিন হয়ে গেছে। তো চলো তোমাদের ঝাঁঝে এবার হোক মাছের ঝোলটা, এদিকে সব কিছু অ্যাডজাস্ট করে দিয়েছি, এবার ছাদে চলো। আমাকে পেয়েছে ভালো ক্যামেরাম্যান দিতে। তুমি যে মধ্যে উঠছে পড়ে গেলে কি হয় বলো তো? না ভেঙে যাবে, পড়ে যাবা, তোমার হাত পা ভাঙলে আমারই কষ্ট হবে। চুপ করো। ভালো কথা বললে ও ঝাড়ি দেয়। এখন কি করবা? ইরে বাবা, ছোটবেলায় কি বাদর ছিল না, দেখছি গাছে গাছে লাগানো উঠে। ভালো লাগছে না, ঘরে খুব গরম, এই জায়গাটা একটু ঠান্ডা আছে। এটা তো তোর ভিডিও প্লেস, তোমার ভিডিও করা যায়। এই দেখো যত রিলস এখান থেকে হয়। লিচু নিয়ে এসছি, আর এই লিচুগুলো নিয়ে এসছে এই যে ক্যামেরাম্যান নিয়ে এসছে। এত ভালোবাসে আমাকে, আর কি বলবো, ও এত ভালোবাসে। আর ওর বাড়ির লোক খুব ঝামেলা করে, তাই বলে 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 বাড়ির লোক দু চোখে দেখতে পারে না, সেটা বলতে এই যে বলে দাও। ও সেটা সবাই জানে যে কোনো বাড়ির শাশুড়ির বৌমাদের দেখতে পারে না। কেন যে হয় কি জানি, শাশুড়ি তো একদিন বৌমা ছিল। বিয়েটা দেওয়ার দরকার ছিল কিছু দেখে। বাহ, লিচু তুমি একা খাও, আমাদের দেবো না? কাকে দিচ্ছ? আমাকে দিচ্ছ না? এই তোমাকে দেবো না, ফোনের পেছন থেকে যারা দিচ্ছে তাদের দিচ্ছ। তোমাকে দেবো না। তো খাও, আর কি বলবো। আর এই একটা মাত্র লিচু আছে, তো আমি লিচুটা খেয়ে নিই, জামা কাপড়গুলো আবার তুলতে হবে। এই জামা কাপড়গুলো একটু তুলে দাও তো। বাহ বাহ বাহ, শুধু আমাকে দিয়ে খাটলাম না, তাল শুধু সমস্যা হয় আমাকে। আমি খাটি না মনে হয়। ঠিক আছে, আমি তুমি তোলো, না তুললে আবার তুমি ওরা তুললাম না। নাও লিচুটা সেই টেস্ট, দেখো একটুখানি খাটিয়ে নি। তাই কি হয়েছে, আমরা যখন মেয়েরা যখন তুলি জামা কাপড় তখন কিছু হয় না? হ্যাঁ, আর তোমরা ছেলেরা একটু কাজ করলেই দোষ না? করো কাজ বেশি করে।
তোমাদের মায়ের ছেলেদের মায়ের আমাদেরকে দিয়ে কথা শোনায় আর আমরা ছেলেদের দিয়ে কাজ করাবো। সত্যি কথা বলতে কি আমরা হেবি মজা করি, আর ও বাড়িতে থাকলেন আমার বেশ ভালো লাগে। খুব আনন্দ, কাজ করাচ্ছে তো বলে বলে। আর সত্যি কয়েকটা দিন ধরে না ব্লগ করছিলাম। যাবো তো, দাঁড়াও। অনেকগুলো জামা কাপড় ওকে দিয়ে তোলানো করিয়েছি, আর বেশি কিছু তোলানোর না। এবার এই কটা আমি তুলে নিতে পারবো, এই কটা অল্প কটা জামা কাপড় আছে। আর ফ্রেন্ড, আজকে ব্লগটা না আর বেশি বড় করব না, কারণ কি আমার ব্লগ ছাড়া টাইম হয়ে গেছে। তো আজকের মতন এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি কালকে সকাল থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাই।